আসসালামু আলাইকুম। তো ইথেরিয়াম কিন্তু মার্কেটে যে তার যে শক্তি সেটা কিন্তু দেখাতে শুরু করে দিয়েছে অলরেডি। এটা কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত পজিটিভ একটা নিউজ। কারণ সমস্ত অল্ট কয়েন গুলোর কিন্তু ঘুম ভাঙতে হলে ইথেরিয়ামকে কিন্তু অবশ্যই পাম্প করতে হবে। আমরা কালকে ইথেরিয়ামের পাম্পের ফলে আমরা যে একটা জিনিস দেখতে পেয়েছি যে ইথেরিয়াম লেয়ার 2 ক্যাটেগরির যেসব কয়েন রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি এই যে মোটামুটি 5% এর মতো আপ দিয়েছে এবং প আরবিট্রামের মতো একটা কয়েন ইথেরিয়াম লেয়ার 2 স্কেলিং এর কাজ করে সেটা কিন্তু পাম্প করেছে এবং অপ্টিমিজম এবং জেট কেসিং এইসব লেয়ার 2 ক্যাটেগরি যেসব কয়েন আছে ইথেরিয়াম পাম্পের ফলে কিন্তু আমরা সেগুলো পাম্প দেখতে পেয়েছি। তো এটা মার্কেটের জন্য অত্যন্ত পজিটিভ কারণ ইথেরিয়ামকেই ১ম এ পাম্প করতে হবে সমস্ত অল্টকয়েন গুলো পাম্প করার আগে। এখন আমাদের মোটামুটি আমরা ইথেরিয়াম পাম্প করার ফলে মোটামুটি আমরা অল্ট কয়েন গুলোতে পাম্প দেখতে পারবো। তো পাম্প গুলো আমরা কিভাবে দেখতে পারবো? সবগুলো অল্ট কয়েন কিন্তু যে একবারে পাম্প করবে সেটা কিন্তু নয়। অ্যা মোটামুটি আপনারা যদি চিন্তা করে থাকেন প্রত্যেকটা অল্ট কয়েন ঝুপঝাপ পাম্প করে দিবে ১০০% ২০০% এরকম নয়। আস্তে পাম্প করবে। যেমন আমি কালকে টেলিগ্রামে একটা নিউজ দিয়েছিলাম যে এটা একটা নিউজ শেয়ার করেছিলাম। আ ওটার যে XRP এবং অন্যান্য অল্টকয়েনের জন্য সেটা গুড নিউজ ছিল। তো দেখুন XRP ২৩% এর মতো জাম্প করেছে। তো এটাই আপনাদের বলতে চাচ্ছি যে পাম্প কিন্তু এভাবেই আসবে। মনে করেন আজকে XRP ২৩% পাম্প করলো, কালকে এভালেন্স পাম্প করলো ৪০% এভাবে আস্তে পাম্প করবে। আবার রিট্রেসমেন্ট আসবে। ধরুন এভালেন্সটা পাম্প করলো আজকে ৫০% কালকে কিন্তু রিটেস্ট আসবে অন্য আরেকটা কয়েন কিন্তু পাম্প করবে। আর সবচেয়ে বড় কথা হলো ক্যাটেগরি ওয়াইজ পাম্প করবে। আপনারা যখন দেখবেন যে ইথেরিয়ামের ভিতরে পাম্প করছে, ইথেরিয়ামের ভিতরে পাম্প এসেছে তো আপনারা চেষ্টা করবেন ইথেরিয়ামের ইকোসিস্টেমের যেসব কয়েন আছে আরবিট্রাম, অপটিমিজম, পলিগন এসব কয়েনগুলো লক্ষ্য রাখার কারণ ইথেরিয়াম যখন পাম্প করে সবার আগে কিন্তু ঐসব কয়েনে হিউজ লেভেলের পাম্প করার চেষ্টা করে। তো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আরবিট্রাম কিন্তু ১১% রাত্রে কিন্তু ২২% এর মতো পাম্প করেছিল। তো এটাই আপনাদের বলতে চাচ্ছি যে পাম্প কিন্তু আস্তে আসবে। প্রত্যেকটা ওয়ার্ল্ড কয়েনে কিন্তু একসাথে পাম্প আসবে না। ধীরে আমরা অলরেডি অল সিজনের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি। অলরেডি অল কয়েনের অল সিজনে আমরা প্রবেশ করে ফেলেছি। সেটার প্রমাণ হলো গিয়ে দেখুন আপনারা এই XRP বিভিন্ন ওয়ার্ল্ড কয়েন অ্যাভালান্স, টন কয়েনের বেশি মুভমেন্ট দেখতে পাচ্ছি না। এর যখন মুভমেন্ট আসবে সেই লেভেলের মুভমেন্টই আসবে। পোল্কা ডট যেমন 7%, স্টেলা ওল্ড কয়েন ১৭% এসব নিয়ার প্রোটোকল 2% এসব কয়েনের ভিত্তিতে কিন্তু আমরা ধীরে পাম্প দেখতে পাচ্ছি। তো আমি এটাই বলতে চাইছি যে একবারেই কিন্তু সমস্ত কয়েনগুলো পাম্প করবে না। ধীরে পাম্প করবে। এটাই কিন্তু অল সিজনে এটাই কিন্তু হয়ে থাকে যে প্রত্যেকটা কয়েন একবারে পাম্প করে না। তো এর কারণ হলো কি যে মার্কেটে এই কয়েনগুলো অনেকে কি করে লং ট্রেড করে। ঠিক আছে? কিছু লেভারেজ নিয়ে ধরুন XRP লং ট্রেড করলো, স্টপ লস দিল $১ তো কি করবে? আপনার শুধু যদি XRP $৩-৪ চলে যায় একবারে টানা তাহলে কি হবে? তাহলে কিন্তু মার্কেটের অ্যাকচুয়ালি লস হবে। তো কি করবে? মার্কেটটা ফার্স্ট এ তাদের লিকুইডিটি গুলো খেয়ে তারপরে কিন্তু XRP আবার যাবে। তো এভাবে আস্তে যাবে। তো বিটকয়েনের ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স দেখতে পাচ্ছি ৯৪। তো এটা এক্সট্রিম গ্রিড, একদম এক্সট্রিম গ্রিড। একদিন ওয়ান ডে টাইম ফ্রেমে দেখুন স্ট্রং বাই। তো বিটকয়েনের যদি আমরা চার্টে চলে আসি, চার্টে আসলে আপনারা দেখতে পারবেন। বিটকয়েনের চার্টে যদি চলে আসি দেখুন, একদম মোটামুটি $১,০০,০০০ এর দোরগোড়ায় বিটিসির প্রাইস রানিং চলছে। তো বিটকয়েন কি থামবে না? এটা আপনাদের মাঝে প্রশ্ন হতে পারে। তো ভাই অবশ্যই মার্কেট একবারে টানা উপরে কোনদিনও যায়নি আর ভবিষ্যতেও যাবে না ইনশাআল্লাহ। তো মনে হয় এখান থেকে $১,০০,০০০ অথবা $১,১০,০০০ $১,১০,০০০ এরকম কিন্তু গিয়ে অবশ্যই রিটেস্টমেন্ট দরকার আছে। কারণ রিটেস্টমেন্ট যদি না নেয় মার্কেট স্ট্রং মুভ কখনোই হয় না। তো আজকে যদি আমরা মার্কেটের সেন্টিমেন্টটা দেখিনি কারেন্ট বিটিসি এখন রানিং প্রাইস আমি যখন রেকর্ড করছি তখন $৯৮,৮৯৬ অলমোস্ট ৯৯,০০০ ঠিক আছে? তো ইথেরিয়ামের প্রাইস 7% আপ ইথেরিয়াম পাম্প করছে পজিটিভ ৩৩,৭৯৯ রানিং প্রাইস আর সল এই যে আপনাদের একটা জিনিস বলি সবসময় কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পাম্পটা আসবে। মনে করুন সল কয়েনটা পাম্প করছে তো আপনাদের লক্ষ্য রাখতে হবে সল কয়েনের উপর বেস করে কোন কয়েন রয়েছে এবং কোন মিম কয়েনগুলো রয়েছে।
সল কয়েনটা পাম্প করার ফলে সে সবে কিন্তু পাম্প আসার চেষ্টা করবে। এভাবেই কিন্তু ক্যাটেগরি ওয়াইজ পাম্প করে। তো ইথেরিয়াম পাম্প করলে আপনাদের লক্ষ্য রাখতে হবে ইথেরিয়ামের উপর বেস করে কোন কয়েনগুলো আছে। আর আরেকটা সত্য কথা বলি, আমি যেসব কয়েনের নাম নিবো আপনারা দুমদাম এসব কয়েন কিন্তু মার্কেট থেকে কোনো সময় বাই করার চেষ্টা করবেন না। কারণ হবে কি আমি একটা কয়েন বললাম, আপনারা হয়তো কয়েনটা কিনে আপনারা লাভ করলেন। এতে আপনি কিছু শিখতে পারবেন না ১। ২ নম্বর হলো যদি লস করেন তাহলে আমাকে গালাগালি পারবেন। কিন্তু আপনি যখন নিজে রিসার্চ করে নিজে বাইং করার চেষ্টা করবেন তখন পাশাপাশি একটা জিনিস তো আপনি শিখবেনই এবং লসও যদি হয় আপনার জীবনে অনেক বড় একটা শিক্ষা আপনি অর্জন করবেন। তো সবসময় নিজে রিসার্চ করে কেনার চেষ্টা করবেন। আমি জাস্ট আপনাদের টিউটোরিয়াল দিতে পারি যে এভাবে রিসার্চ করবেন। তাছাড়া অন্য কিছু নয়। আর আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, "ভাই কয়েনটা কেমন?" আমি সর্বোচ্চ বলতে পারি, "ভাই এই কয়েনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে।" সেটা কিন্তু আমার ওপিনিয়ন। কোনোভাবেই কিন্তু মার্কেটের ওপিনিয়ন না। ঠিক আছে? তো আমার জ্ঞানে যতটুকু ধরে আমি ততটুকুই বলার চেষ্টা করব। তো আমার কথা মতো আপনারা কোনো কয়েন কিন্তু কিনবেন না। অবশ্যই নিজে রিসার্চ করে কয়েন কেনার চেষ্টা করবেন। তো ইথেরিয়ামের চার্টে যদি আমরা আসি, ইথেরিয়ামের চার্টে আসলে দেখতে পারবেন এখানে মোটামুটি ইথেরিয়াম আমি এই কালকে যে ভিডিওটা করেছিলাম এদিকে ছিল প্রাইস। আমি বলেছিলাম এখান থেকে আমরা এক্সপেক্ট করব ইথেরিয়াম উপরের দিকে যাবে। এক্সাক্টলি ইথেরিয়াম কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আজকেও কিন্তু একটা আ মোটামুটি গ্রিন ক্যান্ডেলের মতো ইথেরিয়াম ক্রিয়েট করেছে। তো আমরা এক্সপেক্ট করব ইথেরিয়ামের নেক্সট টার্গেট হবে মোটামুটি $৩৫০০ এর যে রেজিস্ট্যান্ট টা এটা কিন্তু ব্রেক করার পরে ইথেরিয়ামের যে নেক্সট টার্গেটটা হবে এই যে রেজিস্ট্যান্স টা রয়েছে, এটা ব্রেক করার পরে ইথেরিয়ামের নেক্সট টার্গেট হবে $৪,০০০ আমরা এক্সপেক্ট করতে পারি। তারপরে অল টাইম হাই। নেক্সট এ কিন্তু ইথেরিয়াম কিন্তু বুম। ইথেরিয়ামের বুম হওয়া প্রয়োজন। কারণ আমরা এই বুল মার্কেট যেটা রয়েছে, কারেন্ট যে বুল মার্কেট, এটা না শুধু কোন বুল মার্কেটেই কিন্তু ভাই মানুষ এক্সপেক্ট করতে পারে না ইনভেস্টররা যে মার্কেটটা অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত গিয়ে থামবে? যদি ভাই কেউ এক্সপেক্ট করতে পারত, তাহলে কিন্তু সে কোটিপতি হয়ে যেত। সেই সমস্ত ইনভেস্ট করত এবং এক্সিট নিয়ে নিত। এক্সাক্টলি কেউ বলতে পারবে না মার্কেট কোথা থেকে পাম্প শুরু হবে এবং কেউ কিন্তু বলতেও পারবে না মার্কেট কোন জায়গা থেকে ডাম্প শুরু হবে। তো আপনারা বেশি লোভ করবেন না। লোভে কিন্তু আপনাদের ডলার হারাবেন। আপনারা ছোট ছোট গেইন নিয়ে রিটেস্ট এর অপেক্ষা করবেন যাতে আপনারা প্রফিটটা বুক করতে পারেন এবং যারা লং টার্মে ইনভেস্ট করে বসে রয়েছেন তারা স্ট্রংলি কয়েনগুলো হোল্ড করবেন। বারবার কয়েনগুলো সেল করবেন না। তো ডমিন্যান্স যে পড়বে সেটা কিন্তু এক্সাক্টলি কালকেই বোঝা গিয়েছিল যে ডমিন্যান্সটা কিন্তু নিচের দিকে আসবে। কারণ ডমিন্যান্স মোটামুটি অল টাইম হাই এর দিকেই কিন্তু স্টে করেছিল। মোটামুটি দেখুন ২০২১ সালের আগে কিন্তু এরকম জায়গায় কখনো ডমিন্যান্স পৌঁছায়নি। তো একদম অল টাইম হাই ডমিন্যান্সটা পড়ার একদম উচিত ছিল। তো ডমিনেন্সটা এখন পড়ার চেষ্টা করছে যার ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল্ট কয়েনে। দেখুন প্রত্যেকটা অল্ট কয়েন একদম প্রত্যেকটা অল্ট কয়েন মোটামুটি ভালো লেভেলের পাম্প। এই বিএসভি এই কয়েনটার দাম হওয়ার কারণ কি? যদি বলেন তাহলে বলব বিএসভি কয়েনটা বিটকয়েনের ইকোসিস্টেমের একটা কয়েন এবং বিটকয়েনের ইকোসিস্টেমের কয়েন হওয়ার কারণে এই কয়েনটা প্রচুর পাম্প করেছিল। যে কারণে কয়েনটা কিন্তু একটু রিটেস্টে আছে। এটা কিন্তু আ সেই রকমের ডাম্প নয়। যদি আমরা বিটকয়েন ফিডিলিটি এ বিটকয়েন ইটিএফ গুলোতে যাই তাহলে আমরা দেখতে পারবো BlackRock বাইং করেই চলেছে। তার কোনো থামা-টামা নেই। মোটামুটি Grayscale 7 মিলিয়নের মতো সেল করেছে বিটকয়েন এবং পাশাপাশি ওভারঅল প্রত্যেকেই বাইং করার চেষ্টা করেছে। মোটামুটি ১ বিলিয়নের মতো অ কালকেও কিন্তু ২১ তারিখে কিন্তু মার্কেটে বিটকয়েনে ডলার ইনফ্লো হয়েছে ইটিএফ এর চার্টে। ঠিক আছে? ইথেরিয়ামের চার্টে যদি আসি, ইথেরিয়ামে কিন্তু মোটামুটি দেখুন কালকে 7 থেকে 10% এর মতো পাম্প করেছে ইথেরিয়াম। তো ইথেরিয়ামের কিন্তু মোটামুটি গ্রে স্কেল সেল করেছে। তাছাড়া মোটামুটি কেউ বাই করেনি। বাই করার ভিতরে ফিডেলিটি হালকা পাতলা $১৬ মিলিয়ন মতো বাই করেছে। ওভারঅল মার্কেট থেকে কিন্তু $৯ মিলিয়ন এর মতো আউটফ্লো হয়েছে ইথেরিয়ামে। তারপরেও কিন্তু ইথেরিয়াম কিন্তু ভালো লেভেলের জাম্প দেখিয়েছে। তো এখন আমরা দেখব বিটকয়েনের যে কারেন্ট লিকুইডেশন মার্কেটে ২৪ ঘন্টায় $৩৯১ মিলিয়ন এর মতো লিকুইডেট কিন্তু অলরেডি মার্কেটে নিয়ে নিয়েছে। অর্থাৎ লং ১৭১ মিলিয়ন এবং শর্ট ২২০ মিলিয়নের মতো অলরেডি মার্কেট লিকুইডিটি করেছে। যারা কিনা ফিউচার ট্রেড করে তো অবশ্যই ফিউচার থেকে দূরে থাকবেন। তাহলে কিন্তু আপনাদেরও লিকুইডেট করে দিবে। আপনি চিন্তা করতে পারছেন $৩৯১ মিলিয়ন
24 ঘন্টায় লিকুইডিটি হয়ে গেছে। তো আমাদের কাছে $1 বিলিয়ন থাকলেই কিন্তু আমরা অনেক খুশি। তো প্রত্যেকটা অল্টকয়েন কিন্তু হালকা পাতলা পাম্প করার চেষ্টা করবে এখন। হালকা পাতলা কারেকশন নিলে আপনারা ভয় পাবেন না। কারণ আমরা সেই লেভেলের পাম্প এখনো অল্টকয়েনে দেখিনি। টন কয়েনের উপরে একটা ভালো পাম্প আসা উচিত। কারণ টন ইকোসিস্টেমের কয়েন, টেলিগ্রামের যেহেতু গ্রোথ ভালো লেভেলের হচ্ছে। তো টন কয়েনটারও পাম্প করা উচিত। পোল্কা ডট কিন্তু পাম্প করার চেষ্টা করেছে। পোল্কা ডটের কথা কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম যে ভাই কয়েনটা হোল্ড করবেন। হোল্ড করুন, ভালো কিছু পাবেন। ওল্ড কয়েন। তো একদম অল টাইম হাই না গেলেও ভাই ভালো একটা প্রফিট নিয়ে আপনারা বের হয়ে আসবেন। স্টেলার মোটামুটি ভালো লেভেলের জাম্প দেখাচ্ছে। একটু নিচের দিকে যায়। এই যে অপটিমিজম দেখুন 22% পাম্প করছে। ক্যান ইউ ইমাজিন? শুধুমাত্র ইথেরিয়াম পাম্পের কারণেই। কারণ ইথেরিয়ামের লেয়ার 2 ক্যাটেগরির এগুলো ইথেরিয়ামের করার চেষ্টা করে। ফিটা কমানোর চেষ্টা করে। তো ভিডিও লম্বা করব না। আপনারা ধৈর্য সহকারে কয়েনগুলো হোল্ড করুন এবং পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করার চেষ্টা করুন। টেলিগ্রামে যারা জয়েন হননি তারা টেলিগ্রামে জয়েন হন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট গুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে থাকি এবং পাশাপাশি মাঝে, মাঝে মাইনিং অফার এবং কিছু আ ফ্রি এয়ারড্রপ শেয়ার করে থাকি। যেখান থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন। বলতেছি না আপনাদের মাস্ট ইনকাম করতেই হবে ফ্রিতে। যদি আপনারা চান তবে আপনারা মাঝে, মাঝে ফ্রি এয়ারড্রপ পাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।